আমাদের সমাজে এমনও স্টাইলিশ পাওয়া যায়, স্মার্ট ভাবে তারা নিজেদেরকে। আচ্ছা বলেন তো, আল্লাহর রসুলের চেয়ে পৃথিবীতে স্মার্ট আর কেউ এসেছিল, আসবে? আল্লাহ রসুল সর্বদিক থেকে স্মার্ট। আপনি কিসের স্মার্ট নিয়ে করেন? কিসের স্মার্ট? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদিক থেকে সর্বশ্রেষ্ঠ স্মার্ট ছিলেন, অথচ তার জীবনেতে পাওয়া যায় সপ্তাহে আল্লাহ রসুল আঙ্গুল কাটতেন, কি চারা কাটতেন। অথচ আমরা স্মার্ট সাজতে গিয়ে চারাকে এরকমভাবে রেখে দিচ্ছি, তার ভিতরে কত প্রকারের আবর্জনা ময়লা, এমনকি ওজুর সময়ও ওজু না হওয়ারও সম্ভাবনা আছে পানি যদি না পৌঁছে। তো আসলে তো ওই স্মার্ট না, আসলে এরা সাজতে চায় শ্রীগাল মার্কা স্মার্ট। কি মার্কা স্মার্ট? শ্রীগাল চেনেন আপনারা? শিয়াল, শিয়াল। ওরা কোনদিন নখ কাটেনি। কুকুর কোনদিন নখ কাটে? শ্রীগাল নখ কাটে? কাটে না। নিজেরা সাজতে চাই শ্রীগাল মার্কা স্মার্ট, অথচ দাবি করে আমরা সবচেয়ে ভালো স্মার্ট। আসলে ভালো স্মার্ট না। আসলে ভালো স্মার্ট যদি আমরা সাজতে চাই, আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে, জীবনের সাথে ধারণ করতে হবে। ওই শ্রীগাল মার্কা স্মার্ট দিয়া ওটাকে আমরা স্মার্ট হিসাবে নেই না, বাহিরে। আল্লাহ রসুলের একটা উল্লেখযোগ্য সুন্নত দাড়ি। দাড়ি রাখলে মানুষকে আনস্মার্ট মনে হয়। আপনারা তাহলে দাড়ি কাটেন কেন? আল্লাহ রসুল কি দাড়ি চাইছে স্মার্ট হয়েছে, না দাড়ি রাইখে স্মার্ট হয়েছে? দাড়ি রাইখে স্মার্ট হয়েছে। দাড়ি চাইছে কিন্তু স্মার্ট হয় নাই। তাতে কিসের স্মার্ট নিয়ে ঘোরেন? কিসের রসুলের আদর্শ বাস্তবায়ন করেন? আর কিসের তার শাফাআত চান? তার শাফাআত তো সেই ব্যক্তি পাইবে যে ব্যক্তি তার রঙে রঙিন হবে। তার সুপারিশ তো সেই ব্যক্তি পাবে যেই ব্যক্তি তার আদর্শকে বাস্তবায়ন করবে। তার আশিক তো সেই যে ব্যক্তি তার সুন্নতকে জীবনের সাথে ধারণ করে। এগুলো না কইরা স্মার্ট সাজতেছে। মহিলারও যেমন দাড়ি নাই, এরও দাড়ি নাই। তা আল্লাহর কাছে দরখাস্ত করে দাড়ি ছাড়া ওইবার পারছিলেন না? আল্লাহ যে পুরুষদের দাড়ি দিছে, আল্লাহ কি বুঝে দিছে না না বুঝে দিছে? বুঝে দিছে। পুরুষদের জন্য দাড়ি উপকার। দাড়ি কাটলে যৌবনের পাওয়ার কমে যায়। দাড়ি কাটলে কি হয়? যৌবনের পাওয়ার কমে যায়। আখিরাতের দিক থেকেও লস, দুনিয়ার দিক থেকেও লস। তাহলে দাড়ি কাটেন কেন বলেন? স্মার্ট সাজতে চান, মহিলা মার্কা হইবার মন চায়? আচ্ছা, দাড়ি রাখলে সুন্দর লাগে না অসুন্দর লাগে? একটু দেখেন তো যারা দাড়ি রাখছে। দাড়ি যারা রাখছে তাদের চেহারার দিকে তাকায়া দেখেন, আর যারা দাড়ি রাখে নাই তাদের চেহারার দিকে তাকায়া দেখেন তো তাদের কি অবস্থা, আর যারা রাখছে তাদের কি অবস্থা। অহংকার না, গৌরব না, বুঝানোর জন্য শুধু বলতেছে। আপনারা তো আমার দিকে তাকায় আছেন, আমার দিকে তো তাকায় আছেন। আমি বুড়াও হই নাই, আল্লাহ রসুলের সুন্নতকে জীবনের সাথে ধারণ করছি। অহংকার না, কিন্তু আবার এদিক নেগেটিভ নিয়েন না। ফর্সাও না, অথচ আমার দাড়ি রাখার কারণে সৌন্দর্য কিন্তু কমে নাই, সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। তাহলে দুনিয়ার দিক থেকেও লাভবান, সৌন্দর্য বাড়ছে, গুনাহ থেকেও মুক্ত। কারণ দাড়ি আল্লাহ রসুলের একটা দায়মি সুন্নত। কি সুন্নত? দায়মি সুন্নত, মানে সদা সর্বদা এটা রাখতে হবে। এই সুন্নতকে কেউ যদি কর্তন করে, কেটে ফেলে, এমনও তো বর্ণনা এসেছে যে আল্লাহ রসুলের গলায় ছুরি বাজানো। তা আল্লাহ রসুলের গলায় ছুরি বাজাইয়া সুন্নতকে জবাই দিয়া কিসের আশিকের রাসূল? দায়মি সুন্নত এটা দাড়ি। যদি কোনো ব্যক্তি দাড়ি কাটে বা ছাটে, তাহলে তার জন্য 24 ঘন্টায় গুনাহ হইতে থাকে। ও যদি যায় খানায় কাবার ভিতরে সেজদা দিয়ে পড়ে থাকে, তাও আর 24 ঘন্টায় গুনাহ হইতে থাকবে। নামাজ পড়ে তাও গুনাহ হয়, ঘুমায় তাও গুনাহ হয়, হজ করে তাও গুনাহ হয়, যাকাত দেয় তাও গুনাহ হয়। দাড়ি যে কাটে এবং ছাটে। এখন দাড়ি কাটার ছাটার মাপকাঠি কি?
হাদিসের ভিতরে এসেছে, আমার কাছে একটা বই আছে দাড়ির ফরিয়াদ, বহু হাদিসের রেফারেন্স সহ হাদিস সহ উল্লেখ করে দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত একটা বই, মানে বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং কোরআনুল কারীম থেকে আয়াতগুলো করে করে ওখানে জমা করা হয়েছে, সুবিধার জন্য একত্রিত করা হয়েছে। সেখানে লেবেল দিছে, দাড়ি রাখা কাটা, না রাখলে কি গুনাহ, রাখলে কি সব। দাড়ি রাখা আর কাটার লেবেল হচ্ছে, মাপকাঠি হচ্ছে যে যার দাড়ি তার হাতের এক মুষ্টি, অর্থাৎ দাড়িটা ধরলে দেখেন আমার দাড়ি কত লম্বা, এক মুষ্টি পার যদি হয়, পার হওয়ার পরে যদি সে কাটে এটা তার ইখতিয়ার, এক মুষ্টির পরে। কিন্তু এক মুষ্টির আগে দাড়ি না রাখলে যে গুনাহ, রাখলে একই গুনাহ। বিরাস মার্কা দাড়ি, বিরাস বিরাস বিরাস, ওই দাড়ির দাম নাই, ওই দাড়ি হিন্দুরাও রাখে, রাখে কি রাখে না? হিন্দুদের মুখে দাড়ি নাই, আছে। বিরাস মার্কা হিন্দুদের যুবক স্টাইলের জন্য রাখে না, রাখে। ওই বিরাস মার্কা দাড়িতে কোনো কিছু যায় আসে না। এর চেয়ে বড় আরো আফসোসের বিষয়, মালাকুল মউত কখন আপনার আমার সামনে এসে যায় জানা নাই, অথচ দুনিয়াতে তো নেকির কাজ করতে পারি না, আমিও না, একমাত্র আম্বিয়া ইকরাম ব্যতীত কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমরা পূর্ণাঙ্গ। ইবাদতের দিক থেকে সবাই গুনাহগার। গুনাহ তো আমরা চতুর্দিক থেকে চলতে ফিরতে হাঁটতে, জবানের দ্বারা, চোখের দ্বারা সবসময় আমরা গুনাহ করতেইছি। কবরে আপনাকে আমাকে সবাইকেই যেতে হবে, অথচ সেই কবরে রাসূলের একটা বাস্তবায়িত সুন্নত, এটা নিয়েও আমরা কবরে যাইতে পারতেছি না। কিভাবে আমরা কবরে গিয়ে শাফাআত পাবো বলেন? ফেরেশতারা যে দেখবো, চিনবো যেটা মুসলিম না গায়রে মুসলিম, এরাও তো ফেরেশতারা আমাদের চিনতেছে না। এই তো আমাদের বর্তমান ভয়াবহ অবস্থা। আল্লাহ আমাদের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।